বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি লাইনিং ব্লাউজ কি করে পার্ট পার্ট জোড়া লাগিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তোমরা কি করে সেলাই করবে ফিনিশিংয়ের সাথে ব্রা কাটিং ব্লাউজ সেটাই দেখাবো। এই ব্লাউজটা আমি আমার আগের ভিডিওতে কাটিং করে দেখিয়েছি। আজকের ভিডিওতে দেখো পার্ট পার্ট জোড়া লাগিয়ে ফিনিশিংয়ের সাথে তোমরা কি করে পুরোটা সেলাই করবে সেটাই দেখাবো। বন্ধুরা এই ব্লাউজটার কাটিং ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্সে আমি কাটিং ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখো ব্রা কাটিং ব্লাউজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে এইভাবে যদি তোমরা সেলাই করো। দেখো এখানে লটকানটা আগে আমি তৈরি করে নিয়েছি এবং লাইনিংয়ের সাথে ব্লাউজ পার্টটাকে চারপাশটায় দেখো ভালো করে সেলাই করে নিয়েছি। বন্ধুরা এটা কি করে লাইনিং দিয়ে সেলাই করতে হয় আমি আমার চ্যানেলে আগেও ভিডিওতে আপলোড করেছি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আগে আমি সেলাই করে নিয়েছি। এই ব্লাউজটা আমি হাত দিয়ে আলাদা করে কোনো হেম বা পট্টি কাপড় লাগাবো না। দেখো তার জন্য এখানে এই পার্টটা লাইনিং পার্ট থাকলে কি করে তোমরা দেখো হেম তৈরি না করেই ব্লাউজটা সেলাই করবে সেটা দেখাচ্ছি। দেখো এখানে সদর পার্টের উপরে লাইনিং পার্টটা প্রথমে এভাবে বসিয়ে নিয়ে প্রথমে কিনারা দিয়ে নিচে এইভাবে সেলাই করে নিলাম। তারপর দেখো লাইনিং পার্টটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে লাইনিং পার্টের ওপরে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে যদি তোমরা সেলাই করো তাহলে কিন্তু আলাদা করে তোমাদের হেম বা পট্টি সেলাই করতে হবে না, খুব তাড়াতাড়ি ফিনিশিংয়ের সাথে তোমরা ব্লাউজটা সেলাই করতে পারবে। বন্ধুরা এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরাও কিন্তু ফিনিশিংয়ের সাথে ব্লাউজ সেলাই করা শিখে যাবে। দেখো এখানে এই পার্টটা সেলাই করা দেখালাম, আর আগে আমি লাইনিং পার্টের সাথে মেন ব্লাউজ পার্টটাকে দেখো প্রত্যেকটা পার্ট ভালো করে চারপাশটায় সেলাই করে নিয়েছি। এইভাবে যদি তোমরা সেলাই করে নিয়ে ব্লাউজটাকে সেলাই করো তাহলে কিন্তু কোথাও কোনো কাপড় ঘুচিয়ে থাকবে না, ব্লাউজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। দেখো এখানটায় দেখো এই বড় পাশটার সাথে এই কোনা পাশটাকে মেলাতে হবে, এভাবে করে মিলিয়ে ধরে দেখো ভেতরের দিকে কিন্তু সদর পাটটাকে রেখে উল্টো পাটটাকে এভাবে ধরে ভালো করে দেখো সেলাইটা করে নিতে হবে। বন্ধুরা এই সেলাইটা করার পরে অবশ্যই তোমরা দেখো 1/2 ইঞ্চি করে এক্সট্রা যে আমি কাপড় রেখেছিলাম মেন ব্লাউজ পার্টের, এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে এবার এটাকে কিনারা দিয়ে সেলাই করে নেব। বন্ধুরা লাইনিং ব্লাউজের ক্ষেত্রে তোমরা লাইনিং পার্টের থেকে যদি মেন ব্লাউজ পার্টটা 1/2 ইঞ্চি করে বেশি নাও না, সেক্ষেত্রে সেলাইয়ের পরে কিন্তু তোমাদের ব্লাউজ কখনোই ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এবার এই সেলাইয়ের মার্জিনের সাথে এভাবে করে মিলিয়ে ধরে দেখো 1 ইঞ্চি মতো ডাউন হলো, এইভাবে করে এখানে টিকেনটাকে সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা ব্লাউজটা দেখো ব্রা কাটিং ব্লাউজ কতটা ফিনিশিং হয়েছে। এখানে কিন্তু বন্ধুরা আলাদা করে তোমাদের কোনো ব্রা পরার দরকার পড়বে না, ব্লাউজটার ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে। তারপর এই সাইডটাকে ভালো করে এই সাইডের পার্টটাকে এভাবে করে সদর পার্টের ওপরে এভাবে বসিয়ে নিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে। দেখো এই পার্টটাকে প্রথমে সেলাই করে নিয়েছি, তারপর ঘুরিয়ে ধরে সদর পার্টের উপরে ভালো করে চাপ সেলাই দিয়ে দেব। বন্ধুরা এইভাবে করে তোমরা যদি চাপ সেলাই দিয়ে দাও তাহলে ব্লাউজটা কিন্তু খুবই ভালো লাগবে দেখতে পরার পরে। দেখো এভাবে যে বাড়তি অংশটা এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার নিচের বেল্ট পার্টটাকে লাগিয়ে নেব। এই পার্টটাকে এভাবে ধরে দেখো কিনারা দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে। এটাকে সেলাই করে নিয়েছি, তারপর ঘুরিয়ে নিয়ে উপরে দুবার করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে তোমরা যারা নতুন আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। দেখো এইভাবে করে এবার হুক পট্টিটাকে সেলাই করে নিতে হবে। দেখো এভাবে করে ধরে 1/2 ইঞ্চি ছেড়ে এভাবে করে প্রথমে সেলাইটা করে নিতে হবে।
তারপর এটাকে ঘুরিয়ে দেখো ডবল ভাঁজ দিয়ে এবার এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে উত্তরে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। দেখো এভাবে করে বন্ধুরা যে সাইডটায় তোমরা হুকের ঘাট তৈরি করবে সেখানে কিন্তু ডবল করে সেলাই করে নেবে। দেখো ব্লাউজটা দুটো পার্টই আমি সেলাই করে নিয়েছি একই রকমভাবে। এবার পেছন পার্টটাকে সেলাই করে নেব। দেখো মেন ব্লাউজ পার্টের সাথে এইভাবে করে সদর পার্টের ওপরে লাইনিং পার্টটাকে রেখে এখানেও কিন্তু আলাদা করে কোনো পট্টি টুকরো কাপড় আমি লাগাবো না, হেম তৈরি করব না। মেন ব্লাউজ পার্টের সাথে দেখো লাইনিং পার্টটা এভাবে বসিয়ে নিয়ে দেখো এই গলার দিকটা এভাবে প্রথমে সেলাই করে নেব এবং নিচের দিকটাই সেলাই করে নেব। দেখো এভাবে করে গলার দিকটাই ভালো করে সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি আমার এই নিয়মে সেলাই করো দেখবে ব্লাউজটা ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। আমি আশা করি তোমরা নতুনরাও এই নিয়মে সেলাই করলে খুব সহজেই সেলাই করতে পারবে। দেখো এবার নিচের দিকটাও এভাবে করে সেলাই করে নিলাম। এবার বন্ধুরা এখানে গলার দিকটায় এখানে ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দিতে হবে। এখানে কিন্তু তোমরা একটু সাবধানে কাটটা দেবে, না হলে কিন্তু সেলাইটা কেটে যেতে পারে। দেখো ছোট্ট ছোট্ট করে কাট দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে নিতে হবে। এবার এটাকে সদর করে নেব। সদর করে নেওয়ার পরে দেখো লাইনিং পার্টের উপরে এভাবে করে চাপ সেলাই দিয়ে দেব। দেখো এভাবে করে ভালো করে ধরে এখানে কিন্তু মেন ব্লাউজ পার্টের উপরে চাপ সেলাইটা দেব না, এখানে লাইনিং পার্টের উপরে চাপ সেলাইটা দিতে হবে। দেখো পুরোটা সেলাই হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ফিনিশিংটা এরকম এসছে। এবার উপর দিয়ে এটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন, তোমরা যদি সেলাই শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যারা সেলাই একদমই নতুন তোমরা কিন্তু খুব সহজেই সেলাই শিখতে পারবে। দেখো এভাবে করে লাইনিং পার্টটার সাথে মেন ব্লাউজ পার্টটা চারপাশটায় ভালো করে সেলাই করে নিতে হবে। এবার বন্ধুরা দেখো দুটো সাইড একসাথে করে এভাবে করে চক দিয়ে পয়েন্ট করে নিলাম। এখানে আমি লটকানটা আগে সেলাই করে নেব। আর দেখো লটকানটাকে কিন্তু এইভাবে না, এই দিকটায় করে বসাতে হবে, কেননা উপরে আমি লেস দেব। দেখো এই লটকানটা প্রথমে সেলাই করে নিলাম। এবার অন্য সাইডে যে পয়েন্টটা করেছিলাম এই সাইডটাও এখানটায় লটকানটাকে বসিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এখানে দেখো এইভাবে করে লেসটাকে সেলাই করে নেব। বন্ধুরা এই ব্লাউজটা আমি কি করে কাটিং করেছি তোমরা যদি শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে তোমরা আগের ভিডিওটা পার্ট 1 ভিডিওটা দেখে নিতে পারো, এবং ডেসক্রিপশান বক্সেও এই ব্লাউজ কাটিংয়ের ভিডিও লিঙ্ক আমি দিয়েছি, ওখান থেকেও তোমরা ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারো। দেখো এখানে এটা সেলাই হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা দুবার করে সেলাই করে নেবে লেসটা বসানোর সময়, না হলে কিন্তু
ফিনিশিংটা একদমই ভালো হবে না। এবার বন্ধুরা দেখো ব্লাউজটাকে এভাবে করে ভাঁজ করে ধরে দুই দিকে যে টিকেনটা দেবো না, সেটার জন্য এভাবে করে পয়েন্ট করে নেব, তাহলে দুই দিকের টিকেনটাই সমান হবে। দেখো এভাবে করে একটা সাইড সেলাই করে নিলাম। এবার এই সাইডটাও এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এবার বন্ধুরা দেখো পেছন পাটটা পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পাটটার উপরে সামনের পাটটাকে এইভাবে প্রথমে বসিয়ে নিয়ে সদর পাটের উপরে সদর পাটটাকে বসিয়ে নিয়ে সেলাই করব। দেখো এখানে কিন্তু সদর দিকে আগে সেলাই করে নিচ্ছি। প্রথমে ব্লাউজটার কাঁধের দিকটায় সেলাই করতে হবে। দেখো এভাবে করে কাঁধের দিকটা আগে সেলাই করে নিলাম। এবার বাড়তি অংশটাকে এভাবে কেটে সমান করে নিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে ধরে এবার উল্টো পাটে সেলাইটা করে নেব। দেখো এইভাবে করে উল্টো পাটে সেলাইটা করে নিলাম। এবার বন্ধুরা হাতাটা আমি আগেই লাইলিং পাট দিয়ে সেলাই করে রেডি করে রেখেছিলাম। এভাবে হাতাটাকে দেখো মোহরার সাথে এভাবে করে ধরে দেখো একটুখানি কম এসছে, তার জন্য এখানটায় কিন্তু কাঁধের এখানটায় হালকা একটু সেলাই করে নিলাম 1/2 ইঞ্চি মতো, তাহলে কিন্তু হাতার মাপটা ঠিকঠাক চলে আসবে। দেখো তোমাদেরও যদি হাতায় এরকম কম পড়ে তোমরাও কিন্তু এভাবে করে সেলাই করে নিতে পারো। দেখো হাতাটার একটুখানি কম ছিল, তার জন্য উপরে সেলাই করে নিলাম, তাহলে এটা বরাবর হয়ে যাবে। দেখো এভাবে করে হাতাটা সেলাই করার সময় হালকা হাতে একটু টেনে টেনে সেলাই করবে। দেখো হাতাটা কিন্তু সেলাইয়ের সময় দেখো বরাবর চলে এসছে। তারপর এটাকে এবার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে এই সাইডটাকে মুড়ে মুড়ে দিয়ে সেলাই করব, তাহলে কখনোই কিন্তু সেলাইটা খুলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা আমি একটা হাতা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, তোমরা একই নিয়মে অন্য পাশের হাতাটাকেও লাগিয়ে নেবে। দেখো এইভাবে করে সেলাই করার সময় প্রথমে সদর পাটের উপরে সদর দিকটায় সেলাই করে নেব। দেখো এইভাবে করে সদর দিকটায় সেলাই করে নিচ্ছি। দেখো এইভাবে করে লক করে দিলাম সাইডে একটু। তারপর বাড়তি অংশটাকে কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। দেখো বাড়তি যে সুতো বাড়তি অংশটা বেরিয়ে আছে এটাকে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে এবার উল্টো পাটে ভালো করে সেলাইটা করে নিতে হবে। দেখো বন্ধুরা দেখো ব্লাউজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি আশা করি এই ভিডিওটা দেখে পুরোটা তোমরা সেলাই বুঝতে পেরেছো। তাছাড়া যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা এইভাবে যদি তোমরা পার্ট পার্ট জোড়া লাগিয়ে লাইলিং ব্লাউজ সেলাই করো, ব্লাউজের ফিনিশিংটা ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে, সেটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ব্লাউজটা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।